হ্যালো এভরিওয়ান, যেমনটা তোমাদেরকে বলেছিলাম হয় লাইভে আসবো না হলে ভিডিও দেব। লাইভে আসার সময় পাচ্ছি না, তো ভাবলাম চলো একটা ভিডিওই দিয়ে দেওয়া যাক। ভিডিও এডিটিং কিন্তু আমি পারি না খুব একটা ভালো, তো র ফাইল যেরকম আছে এইভাবেই আমি আপলোড করে দেব। সবাই একটুখানি দেখে নিও ধৈর্য ধরে, ঠিক আছে? আচ্ছা, সো লাস্ট মানে গতকালকের লাইভে আমি নাম্বার 6 অব্দি বলেছিলাম যে এই হোল উইকটা নাম্বার 6 যারা আছো তাদের কিরকম যাবে। এই ভিডিওটাতে আমি বলবো নাম্বার 7, নাম্বার 8 এবং নাম্বার 9 কে নিয়ে। সো ফার্স্টে যাদেরকে নিয়ে বলবো তারা হচ্ছে নাম্বার 7। ইয়েস, যারা যে কোনো মাসের 7 তারিখ অথবা 16 তারিখ অথবা 25 তারিখ, 7, 16 আর 25 এই তারিখে জন্মগ্রহণ করেছে, এখনের প্রেডিকশনটা তাদের জন্য। আবারও বলছি, যারা যে কোনো মাসে 7, 16 বা 25 এর মধ্যে জন্মগ্রহণ করেছে, এখনের প্রেডিকশন তাদের জন্য। ওকে, সো নাম্বার 7 যারা রয়েছে তাদের জন্য এই হোল উইকটা ভীষণ ভালো হতে যাচ্ছে। ইয়েস, কেন কি দেখাচ্ছে এখানে সেটা হচ্ছে ফলিং ইন লাভ, ভালোবাসা আসতে পারে জীবনে সেই রকম দেখাচ্ছে। ওয়েডিং প্রপোজালস আসতে পারে সেরকম জায়গাও কিন্তু দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যেটা বলছে ইউ নিড টু ব্যালেন্স ইউর ইমোশনস, মানে ইমোশনালি ডিসব্যালেন্স না হওয়া, এবং কোনো সোশ্যাল ইভেন্ট হতে পারে সেখানে যোগদান দেবে সেরকম জিনিসও, সেরকম মেসেজও এঞ্জেল দিচ্ছে। তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জীবনে ছোট ছোট অনেক আনন্দ তোমরা পাবে, জীবনে ছোট ছোট লাক্সারি তোমরা পাবে। তোমাদের পছন্দ থাকবে এই গোটা সপ্তাহে একটুখানি নিজের সাথে সময় কাটানোর, অ্যান্ড আমার মনে হয় সেটা খুব ভালো জিনিসও। অ্যান্ড অবশ্যই যেটা এখানে আরেকটা জিনিস এসেছে সেটা হচ্ছে যে নিজেরা কাজের জায়গাতেও সাকসেস পাবে। নাম্বার 1 ম্যাজিশিয়ান কার্ড এসেছে, যেটাকে বলা হয় সব থেকে বিউটিফুল কার্ড, আর্কেঞ্জেল রাজিয়েলের সাথে কানেক্ট করেছে। সো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এঞ্জেল বলছেন যে ডেফিনেটলি বেটারমেন্ট পসিবল। আর্কেঞ্জেল রাজিয়েল যেমন বলছেন তেমন দিস ইজ দ্য কার্ড যেটা ম্যাজিশিয়ান কার্ড, মানে এই হোল উইক ম্যাজিশিয়ানের কাছে যেমন সব থাকে, তোমাদের হাতেও সমস্ত জিনিসটা থাকবে লাইফকে বেটার করার, লাইফকে ভালোভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। তো সেটা বিশ্বাস রেখো যে এই হোল উইক তোমরা অনেক কিছু পাবে। অ্যান্ড বিশ্বাস বলতেই যে প্রথম কার্ডটা এসছে সেটা হচ্ছে সাই বাবার কার্ড, যেখানে বাবা বলছেন হ্যাভ ফেথ, বিশ্বাস রেখো, শ্রদ্ধা অ্যাবাভ অল দিস, শ্রদ্ধা ছাড়া কিন্তু কিছু সম্ভব নয়। ওয়াও। অ্যান্ড ব্যাক অফ দ্য ডেক কি এসেছে? হোম, দ্য হোম শুড বি আ প্লেস অফ রেস্ট উইথ পজিটিভ এনার্জি। সো বাবা বলছেন যে বাড়িতে প্রচুর পজিটিভ এনার্জি থাকবে, বাড়িতে প্রচুর তুমি সময় কাটাতে পারবে নিজের সাথে, এবং পজিটিভ এনার্জি ডেফিনেটলি থাকবে। বাড়ি সেটাই হওয়া উচিত যেখানে একটা মানুষ অনেকটা সময় কাটাতে পারে এবং সেটা পজিটিভ এনার্জিতে, পজিটিভিটিতে ভরে থাকবে। বাবা সেই কথা বলছেন। এবারে নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ম্যানিফেস্টেশন কার্ড কি বলছে। আচ্ছা, ম্যানিফেস্টেশন কার্ড নিয়ে কথা বলার আগে, ঠিক আছে, যেটা প্রথম আমার এখানে বলার কথা সেটা হচ্ছে আমি সত্যি খুব একটা এডিটিং বা কিছু জানি না। আমি জানি না কতটা ঠিকঠাক ভিডিওটা আসছে না কি আসছে জানি না, সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আমি সেটাও জানি না। এটা আপলোড করব, তোমরা আমাকে একটু বলো যে সাউন্ড কোয়ালিটি, ভিডিও এগুলো সব ঠিকঠাক এসেছে কিনা। যদি না আসে তাহলে ইন ফিউচার চেঞ্জ করতে হবে বা কিভাবে কি করা যেতে পারে সেটা ভাববো। চলো এবারে দেখি ম্যানিফেস্টেশন কার্ড কি বলছে ফর নাম্বার 7 পিপল। ওকে, সো নাম্বার 7 যাদের রয়েছে তাদের জন্য বলছে জাস্ট ফোকাস অন প্রসপ্যারিটি। প্রসপ্যারিটিতে ফোকাস করতে বলছে। বলছে ইউনিভার্স তোমাদের জন্য প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্স রেখেছে,
এটা তোমার কাজ নয় দেখা যে সেটা কিভাবে আসবে, বলছে হাউ ইউ আর গেটিং, সেটা দেখা কাজ তোমার নয়। ইটস নট ইউর জব অর ওয়ার্ক যে কিভাবে সেটা হচ্ছে। জাস্ট এতটুকু বিশ্বাস রেখো যে তোমার লাইফে বেটারমেন্ট পসিবল, তোমার লাইফে প্রসপ্যারিটি পসিবল। তোমার কাজ হচ্ছে, ইটস ইউর জব টু আস্ক, টু বিলিভ অ্যান্ড টু রিসিভ। সো এখানে পরিষ্কার বলছে তুমি কি চাইছো তুমি সেটা বলো, ইউনিভার্সকে চাও, বিলিভ করো যে সেটা তুমি পেয়ে গেছো, ঠিক আছে, পাবে, সেটা তুমি পাবে, পাবে, তুমি সেটা বিলিভ করো অ্যান্ড রিসিভ করো, সেই এনার্জিটা রিসিভ করো যেখানে বুঝতে পারবে যে হ্যাঁ সব কাজ হয়ে গেছে। নিজের ভিতর থেকে সেই এনার্জিটাকে ফিল করো, রিসিভিং ফিলিংসে, ঠিক আছে, যে আমি ইউনিভার্সকে বলেছি, মুখ ফুটে একটা জিনিস চেয়েছি, আমি বিশ্বাস করি ইউনিভার্স দেবে, আর ফিল করো তুমি সেটা রিসিভ করেছো। কিভাবে আসছে, কেমন ভাবে আসছে এত তোমার জানার দরকার নেই। Leave the details to the universe on how it will bring it into your life. So universe এর হাতে ছাড়ো, ওটা তার হাতে ছাড়ো যে সে তুমি তোমার লাইফে কিভাবে সেটা পাবে সেটা ইউনিভার্সকে ছেড়ে দাও। কিভাবে পাবো, কেমন করে পাবো, কি ওয়েতে আসবে এত ভাবা তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। আর এই কথাটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশন সবসময় বলে, অলওয়েজ বলে, আস্ক, বিলিভ, রিসিভ। সো এই হোল উইকে ইউনিভার্সের সঙ্গে কথা বলো, 10 মিনিটস টাইম বার করো, আস্ক ইউনিভার্সকে তোমার যা যা চাই সেটা বলো, বিলিভ করো যে সেই জিনিসগুলো তুমি তোমার লাইফে পেয়ে গেছো, তুমি পাবে, সেটা বিলিভ করো, অ্যান্ড রিসিভ এবং ফিল করো, ভিজুয়ালাইজ করো যে তুমি সেটা পেয়ে গেছো অলরেডি। সো বিলিভ মানে হচ্ছে ফেথ, বিলিভ মানে হচ্ছে কোনো ধরনের ডাউট তৈরি না করা, কোনো ধরনের থট প্রসেস না রাখা যে কিভাবে হবে, কি হবে, এত কিছু না ভাবা। বিলিভ মানে হচ্ছে নিজেকে কমপ্লিট সারেন্ডার করা। সো এই হোল উইক বলো ইউনিভার্সের সাথে কথা, 10 মিনিট, 15 মিনিট, বেশি করে হলে আধ ঘন্টা, 40 মিনিট ইউনিভার্সের সঙ্গে একটু কথা বলো। ইউনিভার্সকে বলো তুমি কি চাইছো। এই হোল উইক তুমি তোমার মনের প্রত্যেকটা ভাবকে ইউনিভার্সের কাছে পৌঁছে দাও এবং বিলিভ করো ইউনিভার্স শুনছে। তোমার প্রশ্ন যেগুলো যাচ্ছে, তোমার আশা আকাঙ্ক্ষা যেগুলো যাচ্ছে, ইউনিভার্স বিলিভ করো তোমার কাছে সেগুলো দেবে। অ্যান্ড দেন ভিজুয়ালাইজ করো যে ইউনিভার্স অলরেডি দিয়ে দিয়েছে, ইট ইজ ইয়োর্স, এটা তোমার হয়ে গেছে। নাও সেই ফিলিংসটা আনো, এনজয়মেন্টটা আনো যে আমি তো অলরেডি পেয়ে গেছি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। এই ফিলিংসটা হোল উইক তোমরা বজায় রাখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। অবশ্যই কমেন্টে যেটা লিখবে সেটা হচ্ছে ইউনিভার্স আমার পাশে আছে, ঠিক আছে, ইউনিভার্স আমার পাশে আছে, হোল ইউনিভার্স লাভস মি আনকন্ডিশনালি। আমি জানি আমি যা চাইবো আমি তাই পাবো, ইউনিভার্স আমার পাশে আছে। এক লাইনেও লিখতে পারো যে ইউনিভার্স লাভস মি আনকন্ডিশনালি। তো এটা অবশ্যই নাম্বার 7 এর মানুষজন লিখো।